কাজল কালো মেঘের ঘোমটা, টানা আকাশ নির্ভীর ছায়া ফেলেছে আমার গার্ডেনে। হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবারও আরেকটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো তার আগে সবাইকে, যেহেতু আমি সবসময় বলে দিই, আবারও বলে দিচ্ছি, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে আপলোড করার সাথে সাথে। তো আজকে আমি আপনাদের সাথে আমার ফ্রন্ট গার্ডেন, তারপরে ব্যাক গার্ডেনে আমি কি কি কাজ করেছি এবং গাছগুলা কী রোপণ করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে শুরু করছি ব্যাক গার্ডেনে। আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি আমার আপেল গাছে আপেল আসছে, চেরি গাছে ফুল আসছে। তারপরে গার্ডেনে আমি কিছুটা কাজ করে বাকেটগুলোকে মাটি রেডি করে রেখে দিয়েছি, যাতে চারাগুলা বড় হলে, ঠান্ডাটা একটু কমলে আমি গাছগুলা বাইরে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন কচু গাছগুলা কিন্তু আমি অলরেডি বাইরে রেখে দিয়েছি, কিছুটা ঘরের ভিতর রাখছি আর কিছুটা আমি বাইরে অলরেডি দিয়ে দিছি। আর এই গাছগুলা এখনো পর্যন্ত আমি ঘরের ভিতর রেখেছি। এই গাছগুলা কিন্তু বাড়তেছে না, কারণ হয়েছে আমি অনেকগুলা চারা করে নিয়েছি। আর এই চারাগুলা আমি যদি এক একটা বাকেটে করে রেখে দিই, কিন্তু এই জায়গা হবে না। সে কারণে আমি যে ছোটো ছোটো বাকেটের মধ্যে এতগুলা চারা রেখে দিয়েছি। হয়তো এই সারটা, মানে প্রয়োজন মতো যে মাটির মধ্যে যে সারটা আছে, এই সারটা ভালোভাবে পাচ্ছে না গাছগুলা, খাদ্যটা ভালোভাবে পাচ্ছে না। সে কারণে আসলে গাছগুলা আমার হলুদে হয়ে রয়েছে। তো যাই হোক, দেখা যাক, একটু ওয়েদার যদি ভালো হয় তাহলে আমি এই বাকেটগুলা চেঞ্জ করব, যেহেতু এই বাকেটের মধ্যে গাছগুলা বাড়তে পারতেছে না সেই কারণে। তো এটা হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেন। তো ফ্রন্ট গার্ডেনে আজকে আরও কিছু নতুন চারা করব, যেগুলো তো পুরাতন আছে অবশ্যই, আপনারা তো দেখেছেন এর আগেও। তো আজকে আমি কি নতুন চারা করব, এগুলা কিন্তু আপনারা সাথে থাকলে তারপরে দেখতে পারবেন যে আমি নতুন চারা কি করতেছি। এগুলা হচ্ছে গাঁদা ফুলের চারা। তো আজকে আমি কিছু গাঁদা ফুলের চারা এখানে নেব। তো গাঁদা ফুল কিন্তু এইগুলা আমি সিড থেকে চারা করেছি, অনেকগুলা গাঁদা ফুলের চারা করেছি। যেহেতু গাঁদা ফুলের চারা সহজে হয়ে যায়, তাহলে কেন কিনে নিয়ে আসব। আগে আমি কি করতাম, চারাগুলা কিনে নিয়ে আসতাম। এখন দেখা যায় যে যেহেতু এই চারাগুলো আমি করতে পারবো ঘরে, অন্য চারা যেভাবে করি, তাহলে ফুলের চারাগুলোও আমি ঘরে করেছি। যেহেতু আমার কাছে এই চারাগুলো অনেক, মানে ভালো জাতের গাঁদা ফুলের চারা কিন্তু অনেক জাতের আছে। তো গাঁদা ফুলের প্রাইসটাও কিন্তু কম না, অনেক প্রাইস। তো যেহেতু এগুলা এমনিতেই হয়ে যায়, তো এগুলা কেন আর কিনে নিয়ে আসবো। তো প্রথম আমি এইরকম বোকামি করতাম। আমি যখন সিজনটা আসতো তখন আমি এই ফুলগুলা নিতাম। আসলে গাঁদা ফুল গার্ডেনে থাকলে আলোতে যেমন ভরে যায়, যে অনেক সুন্দর আলো আলো লাগে। আমার কাছেও অনেক ভালো লাগে এই গাঁদা ফুলগুলা, এলো ফুলগুলা। আর অনেক জাতের তো রোজ আছে আমার কাছে, রোজের কালারগুলো আছে, হোয়াইট, পিঙ্ক, রেড সবগুলাই আমি নিয়েছি। তো এলো ফুলটা ছিল না, তো আমি এলো ফুলটা এই গাঁদা ফুলই করি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা গাঁদা ফুলের সিড আমি এখানে ফেলে রেখে দিয়েছিলাম, এইভাবে পলিথিনের ব্যাগ দিয়ে ডেকে রাখছিলাম। তো কিছুটা উঠেছে আর কিছুটা এখনো পর্যন্ত উঠেনি। তো যেইগুলাই উঠেছে তো ঠিক আছে, আর যেটা উঠে নাই আমি কিন্তু ওই আলাদাভাবে যেগুলো আমি চারা করেছিলাম ওইখান থেকে এখানে চারা করে নিব। তো এইখানে দেখা গেছে যে কিছুটা উঠতেছে, যেহেতু টেম্পারেচারটা তো লাগবে, টেম্পারেচারটা কিছুটা হচ্ছে বলে এই চারাগুলো উঠতেছে এখনো পর্যন্ত। তো এই বাকেটে কিন্তু আমি বেশি চারা দিব না, যেহেতু নিচ থেকে আরও কিছু চারা উঠতেছে। তো আমি এখানে 2টা করে চারা রেখে দিব। আসলে সামার আসলে যে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে, কাজটাও কিন্তু তেমনি
বেড়ে যায়, যেমন বাইরে বাড়ানোর জন্য মনটা উৎসাহ হয়, বাইর হওয়ার, তারপরে এই গার্ডেনে কাজ করা উৎসাহটাও থাকে, ঘরে বাইরে কাজটাও বেড়ে যায়। তারপরে হলিডে আসলেই তো মন চায় বাইরে হলিডে করতে। তো এই বছর এপ্রিলে আমি হলিডেতে কোথাও যেতে পারিনি, কন্টিনিউ আমি ঘুরেছিলাম। তো আসলে বোর্ডও ছিলাম খুবই। এটা হচ্ছে একটা পাতার গাছ আমি করেছিলাম, আর পাতার গাছে কিছু ডাল কেটে আমি এখানে যে শিকড়টা আসার জন্য রেখেছিলাম। তো এইটা কিন্তু নতুন গাছ হয়ে আমি চারা করেছিলাম, মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু পাতা ছেড়ে তারপরে নতুন শাখাগুলা বের হচ্ছে, দেখেই আমার কাছে অনেক ভালো লাগছে যে নতুন ছোট চারা নিয়ে আসছিলাম আর অনেক বড় হয়েছে। এইগুলা কিন্তু সিড থেকেই আবার আসছে, এগুলা কিন্তু উইন্টারে সবগুলাই মরে গেছিল, যে ফুলের গাছগুলা, এই পাতার টানা ফুলের গাছ যতগুলা ছিল সবগুলাই কিন্তু উইন্টারে মরে গিয়েছিল। এখন টেম্পারেচারে কিন্তু এই গাছগুলা আবার অনেক সুন্দর হয়েছে। এই যে পাতার গাছটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই গাছটা তো আমি গত সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, নতুন লাগিয়েছি। এইটাও অনেক আগের গাছ, তো এটা আবার সামার আসতে না আসতেই কিন্তু শিকড় ছেড়ে অনেক বড় গাছ হয়ে যাচ্ছে। এইগুলাই সব কিন্তু আমার পুরাতন আবার নতুন হয়ে উঠতেছে নতুন করে। অবশ্যই আপনারা যারা আমাকে সবসময় আমার চ্যানেলটা ফলো করেন অবশ্যই দেখতে পাচ্ছিলেন যে এই গাছগুলা আমার উইন্টারে কীরকম ছিল, আর এখন সামার আসতে না আসতেই গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো আসলে গার্ডেনটা এখনও পর্যন্ত পরিষ্কার করতে পারিনি, একটু কালসি রয়েছে আমার গার্ডেনটা, ভালো লাগতেছে না, যেহেতু আমার জেটওয়াশটা নষ্ট হয়ে গেছে সেই কারণে আসলে গার্ডেনটা পরিষ্কার হয়নি এখনও পর্যন্ত। তো যাই হোক, কাজ যা ছিল আমি কিছুটা পরিষ্কার করে রেখেছি যাতে একদম বাজে না লাগে। তারপরেও আমার কাছে বাজে লাগতেছে, খুবই খারাপ লাগতেছে এই গার্ডেনটা কালো কালো দেখে। আসলে সবসময় ক্লিন করে অভ্যাস, তো কালো দেখলে আসলে আমার কাছে ভালো লাগে না, জানি না আমি করতে পারবো কি না। আর অনেক হার্ডওয়ার্ক হয়ে যায় যখন এই ক্লিনটা করি, সারাদিন ভিজে এই গার্ডেনটা পরিষ্কার করতে হয়। তো আজকে এই পর্যন্ত ছিল। যারা যারা আমার চ্যানেলে সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আবারও আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা আমার সাথে সবসময় আমার ভিডিওগুলো দেখেন অথবা আমার কথাগুলো শোনেন, হয়তো আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করলে ওনাদেরও ভালো লাগতে পারে। তো আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, বাই।